দীঘাতে এসে বেলুন ফোটানো হচ্ছে, জানি না কার বার্থডে আছে, বার্থডে সেলিব্রেশন করবে, এখনো পর্যন্ত দাদা জানায়নি, ওটা সিক্রেট রয়েছে। বেলুন ফোটাতে শুরু করে দিয়েছি, ডেকোরেশন করা হবে। ওই তো আরে না, আগে এগুলো ছিঁড়ে দে, আমি তো এক ফোঁটা ফুল দিতে পারবো না। আমি তুলে দিতে বলো না, তাহলে না তিনটে ফুলিয়েছো। বলা দেখি ওই যে আদু থাকলে কেন ফটাফট ও হেভি ফুলায়। বেশি বড় ফল না, ছোট ছোটই আছে। তো বেলুন সাজানো হয়ে গেছে, বলছিলাম বার্থডে কার বার্থডে, তো ওখানে বেলুন টেলুন সাজিয়ে দিয়ে এসেছি, সবাই মিলে সাজিয়েছি। তো আমার বরের জন্মদিন ওরা সেলিব্রেট করবে এখানে এসে, তো ওখানে তো আর করা হয়নি, তো আমরা ছোটো মোটো করে করেছিলাম, যেহেতু এবার করা হয়নি, তো এখানে নিয়ে এসে। আর সেই যে জামাটা আমার পছন্দ করা যাচ্ছিল, এই যে অজিতদা ওরা এই যে জামা প্যান্ট দিয়েছে, এখন বলছে ওকে পরে এটা পরে কেক কাটবে। তো এটা বার করে দিলাম, স্নান করতে গেছে, স্নান করে আসুক। এই যে এই প্যান্ট জামাটা পরতে দিলাম, পড়ুক ও। তাহলে তুমি রেডি হয়ে আসো, তোমাকে দেখাচ্ছি না। আর এখানে বেল্ট রাখা রয়েছে, ঠিক আছে। এই যে সবার রুমের সামনে এই যে বেলুন সাজানো হয়েছে, তো ফেটেও গেছে। তো এই যে বেলুন সাজানো হয়ে গেছে, তো এই জিনিসটা না আমি সাজিয়েছি, এই দুটো সাইডেরটা এভাবে ডেকোরেশন করেছি। একটু হেলে গেছে ওটা মনে হয়, আর হাওয়া দিচ্ছে না, এখান দিয়ে ভীষণ হাওয়া দিচ্ছে, তো হেলে যাচ্ছে। আর এই যে কেক কিনে রাখা রয়েছে, এখানে রয়েছে ব্ল্যাক ফরেস্ট কেক, আর এর মধ্যে ছানার কেক। এটা অজিতদা নিজের দোকান থেকে বানিয়ে নিয়ে এসছে এই কেকটা, মিষ্টির কেক। এটা কি তুমি কি? হ্যাঁ তুমি 10 বছরের বাচ্চা লাগছো সত্যি। জল দিয়ে ভিজিয়েছে না, ওরকম হয়ে গেছে। দেখো সেফটি পিন আমার রুমে আছে, আমার রুমে আছে, নিয়ে আসবো। আমাদের গ্রুপে এত লোক, এত বাচ্চা কাচ্চা, এত বউ, এত বর, হ্যালো স্যার। এই তো হ্যাপি বার্থডে স্যার। আরে লোককে গেঞ্জি দিয়ে তো দেখতেই পাচ্ছ আমার বরের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। আমরা তো ভীষণ হাসি লাগছিল, আমরা ভেবেছিলাম কোনো বাচ্চা টাচ্চার হয়তো বার্থডে সেলিব্রেট করা হবে, তো সেই জায়গায় সবারটা ছেড়ে আমার বরের। আর অবশ্য আমার বরের জন্মদিন চলে গেছে 3 তারিখ, অনেক দিন হয়ে গেছে, এই মাসেই ছিল 3 তারিখে, তো সেটা তো অনেক দিন আগেই চলে গেছে। তখন আর 1 বছর আগে বড় করে সেলিব্রেট করেছিলাম, সবাইকে ডাকা হয়েছিল, বাট এবছর করা হয়নি বলে আর কাউকে ডাকা হয়নি, জাস্ট নিজেরাই কেকটা কেটেছিলাম। তো এবার ওরা এখানে এসে যে আমার বরের বার্থডে সেলিব্রেট করবে সেটা ভাবিনি, মানে এরমভাবে যে সেলিব্রেট করা হবে একদমই ভাবা ছিল না। তো যাই হোক, এই যেই জামা প্যান্টটাও পরেছে সেটা আমি আগের কোনো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি আর ও গিয়ে পছন্দ করে এনেছিলাম, যেহেতু ও কিনতে গেছিলো, ওরা কিনতে পারিনি, তো আমি গিয়ে পছন্দ করে এসেছিলাম। তো সেটা এখানে দেবে জানতাম, বাট যে এইরকম বার্থডে সেলিব্রেশন করবে সেটা জানতাম না। তো আর আমার বরের এটা হচ্ছে সবাই বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমাদের থেকে অনেক 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 সিনিয়র, আর ভীষণ ভালোবাসে, আমার বরকেও ভীষণ ভালোবাসে ওরা। আর এখন যেই দাদাদের সাথে ফটো তুলছে, তো তাদের সাথে আমার বরের পরিচয় গঙ্গা থেকেই, আর গঙ্গা থেকে এত ভালো পরিচয় হয়ে গেছে এখন, মানে ফ্যামিলি মেম্বারদের মতন। আর এখনও একসাথে ওরা গঙ্গায় যায়, আর কোনো কিছুতে মানে আমার বর সবার প্রথমেই মানে কোনো কিছু হবে ওদের সাথে ফোনে কথা বলা, রাত 12টা পর্যন্ত হলেও কথা বলবে এরকম। হয়তো আজকে সারাদিনে হয়তো আমার সাথে সেরকম কথা হলো না, বাট দাদাদের সাথে তো কথা বলবে, ও তো ওদের বন্ডিংটা এতটাই এরকম স্ট্রং হয়েছে। আর
যেরকম দাদারা আমার বরকে ভালোবাসে, আমার বড় ভীষণ ভালোবাসে ওদেরকেও। আর এখানে যে দীঘাতে এসে আমরা এরকম একটা বার্থডে সেলিব্রেট করব আর আমার বরের বার্থডে সেলিব্রেট করবে সেটাই ভাবতেই পারিনি। তো ভীষণ ভালো লাগছিলো। আর এতটাই ওদের মধ্যে ক্লোজ আছে এই তোমরা দেখলেই বুঝতে পারবে। যে ফার্স্ট কেক কিন্তু ওই যে অজিত দা, মদন দা এদের সবাইকে খাইয়েছে। আর আমার এটাতে কোনো রাগ নেই। ও আমাকে বলছিল, দাদারা বলছিল যে বৌমাকে খাওয়া, আমি না আগে তোমরা তারপর আমি। তো এখানে যাই হোক কেক টেক কাটা হলো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে কেকের মধ্যে এত স্প্রে এইগুলো ভরে দিয়েছিল কি বলবো। আর এখানে আমাকে না ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ডে ভীষণ গান চলছিল, যার জন্য আমি এখানে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, তাই আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো অবশেষে আমার বর আমাকে কেক খাওয়ালো মনে করে যে হ্যাঁ বউ আছে, বউকেও কেক খাওয়াতে হবে। তাই তো এখন সবাইকে বললাম যে আগে তো কয়েকটা ফটো তোলা হয়েছে, তাই বললাম তোমরা দাঁড়িয়ে একটু সবাই ফটো তুলে নাও। আর হ্যাঁ, এখানে এই দাদাটাকে যে দেখছো আমার বরকে বার্থডে উইশ করতে এসছে। তো এই হোটেলেই ওনারাও এসছে দীঘা ঘুরতে। তো এখানে দেখলো যে এরকম বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো আমার বরকে একটা চকলেট দিয়ে বার্থডে উইশ করে গেল। আমরাও কেক টেক পাঠিয়ে দিয়েছিলাম। তো এখানে এখন সবাই মিলে ফটো তুলছে। তারপর অনেক কিছু আয়োজন করা হয়েছে, মানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, যেহেতু রান্নার লোক নিয়ে আসা হয়েছে। তো প্রত্যেকটা মেনু মানে হোটেলে রান্না করা হচ্ছে। তো এরা তো সবাই ফটো তুললো, আমি বললাম যে ঠিক আছে এবার তাহলে আমাদেরও মেয়েদেরও ফটো তুলে দাও বউদের। তো এখন আমরা ফটো তুলছিলাম এখানে। আর দেখতেই পাচ্ছ আমরা কতজন মিলে এসেছি। আমরা টোটাল 5টা ফ্যামিলি এসেছি। আর 5টা ফ্যামিলির মধ্যে টোটাল মেম্বার রয়েছি আমরা 15 জন। তো আমরা 15 জন মিলে এসেছি সবাই মিলিয়ে। আর দুটো যেহেতু রান্নার লোক এসছে 2জন, তো ওনাদেরকে নিয়ে 17 জন হয়েছে। তো যাই হোক এখানে আমরা ফটো তুলে নিয়েছি। আর এখানে এই যে কেক এখন কেটে এবার সবাইকে দেব, তাই আমি লেগে পড়েছি কেক কাটিং করতে। আর এখানে যে এই ছানার কেকটা আনা হচ্ছিলো, তো দুটো মিক্স করে সবাইকে দেওয়া হচ্ছিলো। তো রাতের মেনুতে কী কী ছিল তোমাদের বলে দিই, কারণ প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি করতে পারিনি, তাই এখানে বলে দিচ্ছি। আর এখানে ছিল সন্ধেবেলায় যখন এই কেক কাটা হয়েছে, কেক খাওয়া হয়েছে, কেকের সাথে ছিল 2 রকমের ফিশ বাটার ফ্রাই ছিল, আর পনির পাসিন্দা ছিল, সেটা আমরা নাস্তাতে খেয়েছি। আর রাত্রিবেলা মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর ছিল চিকেন কষা। তো এই ছিল রাতের মেনু। হ্যাঁ না এখন নিয়ে নিচ্ছি। এখানে কি আছে? এখানে হচ্ছে ফিশ কাটলেট। এটা ফিশ কাটলেট না? না না বাটার ফ্রাই। ও বাটার ফ্রাই। পনিরের ভেটকি মাছের তো ওই তো ফিশ ফ্রাই। ভেটকি মাছের এটা পনির পাসিন্দা। পনির না ভেটকি মাছ। ও এটা ও ফিশ বাটার। এটা উঠে দিচ্ছি। এটা 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 ফিশ বাটার ফিশ বাটার ফ্রাই। ভালো আছে না? আস্তে 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 হু বাবারে। কে ছিটকানি কে দিই? অপদা অপদা ও বাপাদা কাজ। দাদা বাহ ঠিক আছে, হয়েছে রান্না ভালো হয়েছে। খাইনি এখনো। ও তুমি খাও, কী করছো? মুখে দাও। মাংস দি। হ্যাঁ দাদা এখন খাইনি। কেমন হয়েছে বল? ভালো ভালো ভালো। এইবার একটু ভালো মতো খাবে কি? হ্যাঁ হ্যাঁ এবার একটু ভালো খাবে, নাহলে ও বাউলি খাচ্ছে না, এই খাচ্ছে না। বাউলি খেয়েছিলি? ও বাবা।
তো দেখতেই পাচ্ছ এখন রাতের খাওয়া দাওয়া চলছে। তো আর সারাদিন সেই এসে থেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে রাত্রিবেলা ভিডিওটা এন্ড করতে হবে সেটা একদম মাথায় ছিল না। তো খেয়ে দিয়ে একদম চলে গেছিলাম রুমে ঘুমাতে। তো এর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।